পেজ আমরা গত ক্লাসে 30 নম্বর পেজ একবার রিভিশন দিছি, কিন্তু অনেকে ছিলেন না। হ্যাঁ, অনেকে ছিলেন না, তো আজকে আবার 30 নম্বর পেজটা আরেকবার রিভিশন হয়ে যাচ্ছে। কি বলেন? ইনশাআল্লাহ 30 নম্বর পেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, ربي زدني علما রব্বি ইয়াসসির ربي يسر ওয়ালা তুআসসির ولا تؤسر وتمم علينا وتمم علينا بالخير بالخير رب اشرح لي رب اشرح لي صدري صدري ويسر لي ويسر لي أمري أمري واحلل واحلل عقدة من لساني عقدة من لساني يفقه قولي يفقه قولي بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم তাহলে আমাদের এই যে অধ্যায় যেটা চলতেছিল এটা হলো তাসদিদের। তো তাসদিদযুক্ত হরফ কয়বার পড়তে হয়? দুইবার পড়তে হয়। প্রথমবার ডান দিকের হরফের উচ্চারণের সঙ্গে, ডান দিকের যে উচ্চারণ থাকবে সেই উচ্চারণের সাথে মিলিয়ে। যেমন আমরা বের করি পেজ নাম্বার 26, পেজ নাম্বার 26, পেজ নাম্বার 26, তাই না? এই যে 26 নাম্বার পেজের সবার উপরে বড় করে লেখা আছে তাসদিদ, বড় করে লেখা আছে না তাসদিদ? উপরে 3 দাঁতওয়ালা চিহ্নটির নাম তাসদিদ। তাসদিদওয়ালা হরফ দুইবার পড়তে হয়। কয়বার পড়তে হয়? দুইবার। প্রথমবার ডান দিকের উচ্চারণের সঙ্গে জজমের মতো, আর দ্বিতীয়বার নিজ উচ্চারণের, নিজ হরকতের সঙ্গে। দেখেন 1 নম্বর লাইনে লেখা আছে হামজার উপরে জবর, তারপরে তার উপরে তাসদিদ, তাসদিদের উপরে জবর। তাহলে হামজা তা জবর আত। তাইলে এই যে তায়ের উপরে তাসদিদ, ডান দিকের উচ্চারণটা কি? হামজা জবর আ। এই আ উচ্চারণটা গিয়ে তায়ের সাথে লাগবে আত, হামজা তা জবর আত। তারপরে তায়ের উচ্চারণ তা জবর তা, তাহলে দুইটা মিলে আত তা। তো তাসদিদযুক্ত হরফ কয়বার করতে হয়? দুইবার। প্রথমবার ডান দিকের উচ্চারণের সঙ্গে জজমের মতো, আর দ্বিতীয়বার নিজের হরকতের সঙ্গে আত তা। তারপর আত তা, ইত তা, উত তা। ঠিক আছে না? এভাবে। এখন দেখেন নিচে দেখা আছে গুন্না। এই যে গুন্না, গুন্না কাকে বলে? নাকের ভেতরে গুনগুন আওয়াজ করাকে গুন্না বলে। যেমন আন্না, এই যে আন, এই সাউন্ডটা কিসের? গুন্নার। এই সাউন্ডটা কিসের? গুন্নার সাউন্ড, আন্না। আচ্ছা, এখন আমরা প্রথম যে গুন্নাটা করব সেটি হলো ওয়াজিব গুন্না। কি গুন্না? ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না। দেখেন তো, হরকতের বামে, হরকতের বামে, মিমে বা নুনে, মিমে বা নুনে, তাসদিদ হইলে, তাসদীদ হইলে, উহাকে ওয়াজিব গুন্না বলে। উহাকে ওয়াজিব গুন্না বলে। তাকে কি বলে? ওয়াজিব গুন্না। দেখেন তারপরে 1 নম্বর লাইনে হামজার উপরে জবর, জবরের বাম পাশে তাসদিদওয়ালা হরফ নুন। ঠিক আছে না? মানে হামজার উপরে কয় জবর? এক জবর। এক জবরকে কি বলে? হরকত। হরকতের বামে কি আছে? নুনের উপরে তাসদিদ। হরকতের বামে নুনের উপরে তাসদিদ কি গুন্না? ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না। হামজা নুন জবর আন, গুন্না হবে আন। নুন জবর না, দুইটা মিলে না, আন্না। তারপর ওয়া নুন জবর ওয়ান, নুন জবর না, কি গুন্না? ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না। দুইটা একসাথে মিলিয়ে বলেন তো ওয়াজিব গুন্না কিভাবে হয়? এই তো মাশাআল্লাহ। এবার আসি আমরা আজকের পড়ায় 30 নম্বর পেজ। এখন দেখেন প্রথম লেটারটারি কি? গুন্না। হ্যাঁ, হামজা নুন জের। এই যে আপনারা বলেন হামজা নুন জের, কি বলছেন? ইন। এটা কিসের উচ্চারণ? ওয়াজিব গুন্না। হামজার উচ্চারণ। হ্যাঁ, হামজার উচ্চারণ। এটা কিসের উচ্চারণ? হামজার উচ্চারণ। হামজার উচ্চারণ। নুনের উচ্চারণ এখনো আসে নাই, কারণ হামজা জের ই, আর হামজাকে ইনকে ধরছে। হামজা নুন জের ইন, হামজা নুন জের ইন। এটা কিসের উচ্চারণ? হামজার ইয়া। হামজার উচ্চারণ। হামজার উচ্চারণ। এটা কিসের উচ্চারণ? হামজার। তাহলে আবার হামজার উচ্চারণ করেন। ইন। ইয়েস। তাহলে এবার দেখেন নুনের উপরে কি আছে? জবর। জবর আছে। এখন নুনের উচ্চারণ বলেন। না,
নুনের উপর কয় জবর? এক জবরকে কি বলে? হরকত বলে। কি বলে? হরকতের উচ্চারণ তাড়াতাড়ি হয়। ইন, নুন জবর না। আচ্ছা, এখন এই নুনটাকে কাকে ধরবে? লামকে ধরবে। নুনকে কাকে ধরবে? লামকে। তাহলে এবার নুনের উচ্চারণ বলেন। নাল, নাল। প্রত্যেকটা লাম সাকিন একটু লম্বা হয়। নাল। আপনি যদি বলেন নাল, তাহলে হয় নাই। নাল, একটু সাউন্ডটা কন্টিনিউ করতে হবে। নাল। আবার শুরু থেকে হামজা নুন জের কি গুন্না? তারপর নুনের উচ্চারণ নাল। তারপর মিমের উচ্চারণ মিম তা পেশ মুদ, মুদ। তারপর তায়ের উচ্চারণ তা। তারপর কফের উচ্চারণ নট কি, কি। কফ দিয়ে কি। লম্বা কেন? মাদের হরফ। লম্বা কেন? কিভাবে মাদের হরফ হইছে? জেরের বাম পাশে, না, হরকতের বামে না, জেরের বাম পাশে যতগুলো ইয়া। কারণ হ্যাঁ, যদি এখানে জবর হইতো তাহলে এটা লিন, লিন হয়ে যেত, লিন হয়ে যেত। লিনের হরফ হয়ে যেত। ঠিক আছে না? শুধুমাত্র হরকত হলেই হবে না, কি থাকতে হবে? জের। জের। জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া কিসের হরফ? মাদের হরফ। মাদের হরফ। কি। নুনের উচ্চারণ না। আবার শুরু থেকে হামজার উচ্চারণ নুনের উচ্চারণ নাল। দুইটা মিলে ইন্নাল। তারপর মিমের উচ্চারণ মুদ, মুদ। তিনটা মিলে ইন্নাল মুদ। স্লো মোশনে বলবেন ইন্নাল মুদ। তায়ের উচ্চারণ তা। এবার চারটা মিলে ইন্নাল মুদ। আবার বলুন ইন্নাল মুদ। তারপর কফের উচ্চারণ। এবার পাঁচটা মিলে ইন্নাল মুত্তাকিন। আমি বলি ইন্নাল মুত্তাকিন। তারপর নুনের উচ্চারণ ছয়টা মিলে ইন্নাল মুত্তাকিন। যেমন এই আয়াতটা কোরআনে আছে ইন্নাল মুত্তাকিনা মাফাজা। এই যে আমরা কারি সাহেবরা যখন আমাদেরকে প্র্যাকটিস করেন না, মানে কোরআন তেলাওয়াত এইরকম মোশনে করেন, স্লো মোশনে, বুঝছেন না? আপনারা বলেন তো ইন্নাল মুত্তাকিনা মাফাজা। এই যে এখন আমরা এই যে ভেঙে 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 একটা দুইটা ওয়ার্ড একসাথে মিলাই পড়লাম, বুঝছেন না? এই মুশনে যদি তিলাওয়াত করেন তাহলে এটা ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা যে কোরআনে আছে সূরা মুজাম্মিলে, ওই আয়াত অনুযায়ী হইল। মানে তারতিলের সাথে পড়া এইরকম মুশনে পড়া। এর চাইতে স্পিড হয়ে গেলে তখন সেটা তারতিল হয় না, তখন সেটা তারতিলের চাইতে আরো একটু দ্রুত পড়া আরো নিয়ম আছে দুইটা। একটাকে বলা হয় তাদবীর, একটা বলা হয় হদর। তাদবীর হলো বেশি দ্রুতও না আবার বেশি ধীরে ধীরে না, এটা হলো আপনার কি তাদবীর। আর একটা হলো হদর। হদর বলা হয় একটু দ্রুত পড়া। ইন্নাল মুত্তাকি কি বলে ইন্নালিল মুত্তাকিনা মাফাজা حدائق وأعنابا وكواعب أترابا وكأسا دهاقا। এটা হলো হদর। এর চাইতে যদি বেশি দ্রুত পড়া হয় তাহলে এটা কোরআন তেলাওয়াতের ইয়েতে পড়া যায়। আচ্ছা না, এটা কোরআনের আদবের খেলাফ। এটা কোনো অবস্থাতেই কোরআনের আদবের সাথে না।
এটা কোরআনের সাথে এক ধরনের এটা কোরআনে এটা 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 হুম? হ্যাঁ? মানে কোরআন তেলাওয়াত করার তিনটা পদ্ধতি আর কি। একটা হলো তারতিল, তাদবীর, হরর। তারতিল হলো ধীরে ধীরে, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, এটা আমি হাই স্কেলে বললাম আর কি। আপনি যদি লো স্কেলে বলেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা حدائق وأعنابا وكواعب أترابا। এটা হলো মানে লো স্কেলে আর কি, ধীরে ধীরে পড়া। তো মানে কারি সাহেবরা আবার এটার মধ্যে সুর আরোপ করেন আর কি, সুর দেন। এক একজনের সুর এক এক রকম হয়, মানে সুরও আছে, 10টা সুর আছে। আপনি এক এক সুরে পড়লে এক এক রকম মজা লাগে আর কি। এরকম করে কোনটা? এটা এটা মানে আল্লাহ তাআলা কোরআনের নির্দেশ হলো ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা। এই যে এই ধরনের এই স্টাইলে পড়ার নির্দেশ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে পড়তেন। যাই হোক, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যভাবেও পড়ছেন, ওগুলোও পড়া সুন্নাহ। এই যে হদর এবং তাদবীর, ওই দুই পদ্ধতিতেও পড়া সুন্নাহ। ক্ষেত্র বিশেষে যখন একটু তাড়াহুড়া ছিল তখন ওরকম পড়ছেন, মাঝে মধ্যে এরকম পড়ছেন, কিন্তু একা একা যখন পড়তেন তারতিলের সাথে পড়তেন। তারপর গ্রিন কালার, হ্যাঁ, লামের উচ্চারণ ইল। তারপর লামের সরি, এটা হল হামজার উচ্চারণ, হামজার উচ্চারণ লামের উচ্চারণ লাম, দুইটা মিলে ওয়ার উচ্চারণ ওয়ান, তিনটা মিলে ইল ওয়ান, আরো স্লো ইল ওয়ান, নুনের উচ্চারণ চারটা মিলে ইল্লা ওয়ান্না। ইয়েস, তারপর এটা হামজার না, আমরা গ্রিন কালার পড়ছি। জি জি জি, তারপর একটা, হ্যাঁ, হামজার উচ্চারণ, তারপর নুনের উচ্চারণ দুইটা মিলে লামের উচ্চারণ লম্বা হবে না, লামের উপর কয় জবর? এক জবর। এক জবরকে কি বলে? হরকতের উচ্চারণ লা। লা, ইন্নাল্লা, ইন্নাল্লাহ, দালের উচ্চারণ পাতলা করে রি, জিহ্বার আগা থেকে রি, ইন্নাল্লাযী, নুনের উচ্চারণ পাঁচটা মিলে ইন্নাল্লাযীনা। আবার বলুন, হ্যাঁ, তারপর এখন আবার শুরু থেকে ইন্নাল মুত্তাকিনা, ইল্লা ওয়ান্না, ইন্নাল্লাযীনা, তারপর লাইন ওয়াওয়ের উচ্চারণ ইয়ার উচ্চারণ দুইটা মিলে স্লো মোশনে ওয়া ইউ, ওয়া ইউ। যদি বলি ওয়া ইউ তাহলে মাদ হয়েছে, কিন্তু আমরা কিন্তু লম্বা করি নাই, মাদ করি নাই। ওয়া ইউ, সিনের উচ্চারণ স্যাব, এরকম না, সাব স্যাব, তিনটা মিলে আরো স্লো ওয়া ইউ স্যাব। বায়ের উচ্চারণ লম্বা কেন? লম্বা হবে? লম্বা হবে না। বি, ওয়া ইউ স্যাব বি। হ্যাঁ উচ্চারণ নো, হ্যাঁ গিয়ে রাকে ধরবে হুর, 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 ওয়া ইউ স্যাব বি হুর। রায়ের উচ্চারণ
রা রা আইন জবর রা স্লো মোশনে রা ওয়া ইউসাব্বিহু রা দালের উচ্চারণ ওয়া ইউসাব্বিহু রা হ্যাঁ এখন আপনারা ভেঙে ভেঙে বলুন তো দেখি এটা ওয়া ইউ হয় নাই আমি বলি ওয়া ইউ সাব বি হুর রা দু বলুন ওয়া ইউ সাব বি হুর রা দু দ্রুত হয়ে গেছে আরো স্লো ওয়া ইউ সাব বি হুর রা দু আরো স্লো দ্রুত হয়ে গেছে 1 2 3 গো ওয়া ইউ সাব বি হুর রা দু আপনারা বলতেছেন সাব বি হুর তাহলে এটা মানে মানে প্রত্যেকটা লেটার উচ্চারণ খুব ফাস্টার হচ্ছে ওয়া ইউ সাব সাব এরকম না সাব বি হুর রা দু স্লো মোশনে 1 2 3 গো ওয়া ইউ সাব বি হুর রা দু পুরো তাড়াহুড়ো নাই তো হ্যাঁ এখন এর শেষে এই জিনিসটা বলেন তো ওয়া ইউ সাব বি হুর রা দু এই তো হয়ে গেল আবার বলেন স্লো মোশনে ওয়া ইউ সাব বি হুর রা দু আবার বলুন আবার বলুন ইয়েস তারপরে ফায়ের উচ্চারণ হামজার উচ্চারণ এলস হামজা পাতলা সদ মোটা এলস দুইটা মিলে ফা এলস তারপর সদের উচ্চারণ সদ সদ তিনটা মিলে দালের উচ্চারণ ফা এলস সদ দা আরো স্লো কফের উচ্চারণ পাঁচটা মিলে ফা এলস সদ داق فأصدق فأصدق তারপর ওয়ামের উচ্চারণ ওয়েট ওয়েট তায়ের উচ্চারণ দুইটা মিলে ওয়েট নুনের উচ্চারণ তিনটা মিলে ওয়েট তিনি তারপর ওয়ামের উচ্চারণ ওয়েজ ওয়েজ চারটা মিলে ওয়েট তিনি ওয়েজ জায়ের উচ্চারণ জাই পাঁচটা মিলে ওয়েট তিনি ওয়েজ জাই তারপর তায়ের উচ্চারণ ছয়টা মিলে নুনের উচ্চারণ ওয়েট তিনি ওয়েজ জাইতুনি ইয়েস তারপর তারপর কি ক্যাফ ক্যাফ দালের উচ্চারণ তারপর বায়ের উচ্চারণ বেল লামের উচ্চারণ লা লা দালের উচ্চারণ নুনের উচ্চারণ
আবার শুরু থেকে কাফের উচ্চারণ, দালের উচ্চারণ, বায়ের উচ্চারণ, লামের উচ্চারণ, দালের উচ্চারণ, নুনের উচ্চারণ, আবার ক্যাব, তারপর 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 এবার এক শ্বাসে বলেন। আরো স্লো, তাড়াহুড়ো হয়ে গেছে। كذب الذين আবার বলুন। দালকে আমরা অনেকে যা দিয়ে বলতেছি, কাজ্জাবাল্লাযিনা, এটা যা হয়ে গেছে। এটা হলো রয়ের পরে যা, যেটা ওটার উচ্চারণ উপরের দাঁত নিচের দাঁত থেকে হয় যা যা, কিন্তু এখানে যা না, এখানে দাল। দাল উচ্চারণ হয় কিভাবে? জিহ্বার অগ্রভাগ এই উপরের দাঁতের অগ্রভাগের সাথে লাগে। দাল দা দা কাযযাবাল্লাযীনা কায বলো বলো ক্যান, না জিহ্বা বের হবে, ক্যান জিহ্বা বের হবে, ক্যান, হ্যাঁ ক্যান, জিহ্বা দেখা যাইতে হবে, ক্যান ক্যান দ্য বেল লা জি জিনা জি كذب الذين كذب الذين জিহ্বা বের হবে, কেন না জিহ্বা বের করেন না, এই যে উপরে দাঁত লেগে গেছে, কাজ এরকম হয়ে গেছে, এই দাঁত লাগবে না। ইয়েস, দ্যাটস ইট, কেন এইটাই। كذب الذين كذب الذين তারপর দালের উচ্চারণ, এই যে যা হয়ে গেল দূর, ওই যে আবার পাতলা দূর। রায়ের উচ্চারণ লম্বা কেন? লম্বা হবে, জেরের বাম পাশে জজমালা ইয়া নাই, তাসদীদ ওয়ালা ইয়া। জেরের বাম পাশে কি আছে? তাসদীদ ওয়ালা ইয়া। যদি জেরের বাম পাশে জজম ওয়ালা ইয়া হইতো তাহলে সেটা লম্বা হইতো, কিন্তু এখানে জজম না, কি আছে? তাসদীদ। দূর রি রি, ইয়ায়ের উচ্চারণ, তায়ের উচ্চারণ, হায়ের উচ্চারণ, আবার দালের উচ্চারণ দূর। তারপর রি, তারপর তারপর স্লো মোশনে তে, তারপর হুম দূর রি হুম, স্লো মোশনে দূর রি হুম। তারপর ওয়াবের উচ্চারণ, তারপর 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 মাস, তারপর দেখেন সান, এটা একটা সান, এটা দ্রুত হইল, আর এটা হলো সান, স্লো মোশনে সান। নুনের উচ্চারণ, কাফের উচ্চারণ, আবার ওয়াবের উচ্চারণ, লামের উচ্চারণ, ইয়ায়ের উচ্চারণ, মিমের উচ্চারণ, সিনের উচ্চারণ, নুনের উচ্চারণ, কাফের উচ্চারণ। এবার প্রত্যেকটা ভেঙে ভেঙে বলতে হবে। ওয়া, তারপর 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 গুন্না কেন? হরকতের বামে নুনের উপরে তাসদীদ সান। তারপর তারপর এবার এক শ্বাসে বলেন তো। নো,
এখানে একটাও মাদ নাই, ওয়ালা লম্ব হয়ে গেছে। কোনো মাদ আছে এখানে? না। মাদের হরফ নাই তো এখানে, সবগুলো হারাকাতের উচ্চারণ। দেখি তো আবার বলুন। আবার ভেঙে ভেঙে ওয়া লা, দুইটা মিলে ওয়ালা, তারপর ইয়া, এবার তিনটা মিলে ওয়ালা ইয়া, তারপর চারটা মিলে আরো স্লো ওয়ালা ইয়ামাস, সিনের উচ্চারণ পাঁচটা মিলে ওয়ালা ইয়ামাসসান, নুনের উচ্চারণ ছয়টা মিলে আরো স্লো ওয়ালা ইয়ামাসসান্না, ওয়ালা ইয়ামাসসান্না, বলুন। কাফের উচ্চারণ সব মিলে গুন্না আদায় হয় নাই, আবার বলুন। সবগুলো গুন্না একালিফ, ওয়ালা ইয়ামাসসান্নাকুম, ইয়েস। তারপরে মিমের উচ্চারণ ক সাকিন কলকলা, ক সাকিন কলকলা, কলকলা অর্থ কি? কলকলা অর্থ পাল্টা আওয়াজ, কলকলা অর্থ পাল্টা আওয়াজ। কলকলা হরফ কয়টি? কি কি? কফ ত বা জিম দাল। কলকলা হরফ কয়টি? কি কি? কলকলা হরফ কয়টি? কি কি? ওকে, তাহলে এখানে কি আসছে? ক। তাহলে হরকতের বামে কি আসছে? ক। তাহলে মিম ত পেশ মুত, মুত। যদি বলে মিম ত পেশ মুত, তাহলে হয় নাই, কলকলা হয় নাই, মুত। তারপর মিমের উচ্চারণ মা, হামজার উচ্চারণ কি গুন্না? কিভাবে ওয়াজিব গুন্না? হরকতের বামে নুনের উপর তাসদীদ, হরকতের বামে নুনের উপর তাসদীদ হইলে উহাকে ওয়াজিব গুন্না বলে। তাহলে হামজা নিচে কি আছে? জের আছে, কয় জের? এক জের। এক জেরকে কি বলে? হরকত বলে। হরকতের বামে কি আছে? নুনের উপর তাসদীদ, নুনের উপরে তাসদীদ, কি গুন্না? ওয়াজিব গুন্না। ইন। তারপর নুনের উচ্চারণ তায়ের উচ্চারণ আবার শুরু থেকে মিমের উচ্চারণ, তারপর 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 সবগুলো একসাথে বলেন স্লো মোশনে মুতমাইন্নাতুন। যথেষ্ট চিন্তা করার সময় নেবেন। মুতমাইন্নাতুন। এবার শুরু থেকে কাযযাবাল্লাযীনা, আঙ্গুল দিয়ে ধরে ধরে আবার বলুন। তারপরের ওয়ার্ড আরো স্লো, সবাই আমার হাতের দিকে তাকান, বলুন এবার। আপনি একটা লেটার বলবেন, একটা আঙ্গুল খোলা, একটা আঙ্গুল বন্ধ থাকা থেকে খোলা পর্যন্ত যে সময়টুকু লাগে, এই সময়টুকু ওই লেটারকে দিতে হবে। আপনি যদি দেখেন, আপনি যদি আবার বলেন দূর, আপনি বললেন দূর রিয়াতাহুম, দেখেন ইয়াতাহুম বলতে বলতে দুইটা আঙ্গুল এখনো কি রয়েছে? বন্ধই রয়েছে। তার মানে আপনি অনেক তাড়াহুড়ো করছেন। আমার দিকে তাকান, দূর রিয়াতাহুম।
যুররিয়াতাহুম ওকে, তারপরের ওয়ার্ড আরো স্লো, ওয়ালা ইয়ামাসসান্নাহুম, আরো স্লো, ইয়েস। তারপরের ওয়ার্ড এই তো হয়ে গেল মুতমাইন্নাতুন। ওকে, তারপরের লাইন হামজার উচ্চারণ এক, কাফের উচ্চারণ দুটো মিলে, লামের উচ্চারণ তিনটা মিলে, নুনের উচ্চারণ চারটা মিলে, তারপর লামের উচ্চারণ লিস পাঁচটা মিলে, এক লিস। তারপর সিনের উচ্চারণ সুহ ছয়টা মিলে, তাহের উচ্চারণ এক শ্বাসে, আকালুনা লিসসুহতি, জি এখানে দুইটা শব্দ বলতে পারবো? জি জি, এখানে এক শব্দ না বলে কেউ দুইটা শব্দ বলা যাবে কি? এটা আসলে দুইটা শব্দ, আসলে এটা দুইটা শব্দ, কিন্তু এখানে মানে এই যে কালারফুল করছেন কি জন্য, কালারফুল করার মূল উদ্দেশ্যটা ছিল এটা যে আপনার মানে প্রথমে দেখেন এর আগের পেজে 29 নম্বর পেজে প্রত্যেকটা এক একটা ওয়ার্ডে আপনার একটা করে কালার, তাই না? এখন আমাদের মানে ওয়ার্ড সংখ্যা বৃদ্ধি করতেছে, কারণ একটা আয়াতের মধ্যে 5টা 7টা 10টা পর্যন্ত কি থাকবে, ওয়ার্ড থাকবে। এই জন্য এখন দুইটা ওয়ার্ড দিয়ে একটা কালার করছেন, বুঝছেন না? এই পেজে এরকম ধীরে ধীরে আরো বাড়বে আর কি। তারপরে 3টা ওয়ার্ড দিয়ে একটা কালার করবে, মানে অর্থাৎ আমাকে কেমন যেন একটা এদিকে ইন্ডিকেট করতেছেন যে এই কালারফুল যেগুলো আছে, গ্রিন কালার পুরোটাই একসাথে বলেন, তারপর ব্ল্যাক কালার পুরোটা একসাথে বলেন, তারপর গ্রিন কালার পুরোটা একসাথে বলেন। আপনি মানে চাইলে আমরা যেহেতু এখনো বিগিনার, আমরা যেহেতু এখনো শিক্ষানবিশ, সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা আলাদা করতে পারি, কিন্তু ধীরে ধীরে আমাদেরকে অভ্যস্ত করানো হচ্ছে কি একাধিক ওয়ার্ড। পুরো এক লাইনে হবে না, এক সময় মানে এরকম যেতে পুরো এক লাইনে হবে না। হ্যাঁ, এই তো মাত্র আরো 2-3 পেজ পরেই তো এরকম শুরু হয়ে যাবে, লম্বা লম্বা আয়াত শুরু হয়ে যাবে, ঠিক আছে না? আচ্ছা, তারপর ফায়ের উচ্চারণ ফা, মিমের উচ্চারণ মাহ, তারপর হি, তারপর লিল, লিল, তারপর লম্বা কেন, মাদের হরকত লম্বা কেন, কা, তারপর আবার ফা, তারপর মাহ, তারপর হি, তারপর এবার ভেঙে ভেঙে বলেন তো, প্রত্যেকবার ভাঙবেন, একবার করে শ্বাস নেবেন। ফা, মাহ, হি, লিল, কা, ফি, না, আবার বলুন। আমাদের মাদগুলা কম হচ্ছে, মাদ আরো লম্বা করবেন। এখন আমরা আপাতত প্রত্যেকটা এক আলিফকে 2 আলিফ করে করবো, ঠিক আছে না? ফা, মাহ, হি, লিল, কা, ফি, রি, না। দেখেন, আপনি যদি মাদকে একটু লম্বা করেন তাহলে আপনি কিন্তু টাইম পাচ্ছেন অতিরিক্ত, মানে পরবর্তী লেটারটা মনে মনে এটাকে রেডি করতে করতে কি পাওয়া যায়, একটু সময় পাওয়া যায়। এই জন্য গুন্নাতে এবং মাদের মধ্যে একটু লম্বা করবেন, সমস্যা নেই। আবার ভেঙে ভেঙে বলুন। হি, লিল, কা, ফি,
পাশে বলুন। ইয়েস, তারপর একটা ইয়া উচ্চারণ, ইয়া। তারপর এরা মোটা হবে, সির। তারপর র। এবার আবার ভেঙে ভেঙে বলুন। তাড়াহুড়া হয়ে গেছে, আরো স্লো। হ্যাঁ দেখেন, আমি বলি একটা হলো ইয়া, আপনি বললেন কি ইয়া, তাহলে একটা ইয়াটা অনেক দ্রুত হয়েছে, ইয়া। স্লো মোশনে ইয়া। লা, এরকম না, লা লা। দেখেন লা, এই যে একটু সাউন্ডটা কি করছি, একটু ধরে রাখছি, লা। এটাকে বলা হয় রাখাওয়া, লা। মুস, মুস এরকম না, মুস। প্রত্যেকটা মিমের মধ্যে কি আছে, উন্নায় আনিয়া, মুস। সির, র। আবার ভেঙে ভেঙে বলুন। ইয়েস, আমি বলি ইয়া, লা, মুস, সির, র। এবারে একসাথে দেখুন তো, আমি বলি কিভাবে, ইয়ালামুস সির। এবারে লাইনটা শুরু থেকে একসাথে বলুন তো। আরো স্লো মোশনে, এক তারপরের ওয়ার্ড ফামাহিলিল কাফিরিনা। তারপরের ওয়ার্ড ইয়ালামুস সির। ইয়েস, তারপরের লাইন হামজার উচ্চারণ, এর। তারপর রহ। তারপর 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 একসাথে এখানেও তাড়াহুড়ো হয়ে গেল, একসাথে বলেন আবার। ঠিক আছে না, কারণ মিমজের মি। আমি বলি দেখেন তো, তারপর ওয়াবের উচ্চারণ, ওয়াব ওয়াব ওয়াস সব হয়ে গেছে, বাতাস বের হবে না। আমারটা আগে, আমি আগে 3 বার বলি, আপনারা শুনুন। ওয়াব, আমি শুধু বলবো, আপনারা শুধু শুনবেন। ওয়াব ওয়াব ওয়াব, ঠিক আছে না, মানে চাপ দিয়ে সাউন্ডটাকে, বাতাস সাউন্ড এবং বাতাস দুটোটাই চাপ দিয়ে ধরে রাখতে হবে। দেখেন আরবি ভাষায় কিছু কিছু লেটার আছে সেটার আপনার বাতাস কন্টিনিউ হয়, আবার কিছু কিছু লেটার আছে শুধুমাত্র সাউন্ড কন্টিনিউ হয়, আবার কিছু কিছু লেটার আছে সাউন্ডও কন্টিনিউ হয়, বাতাসও কন্টিনিউ হয়। দেখেন সিন, এস, দেখেন সিনের মধ্যে এই সাউন্ডও কন্টিনিউ, আবার কি বাতাস বের হচ্ছে, দেখুন তো, হাতে লাগে বাতাস, বাতাস লাগে। আবার কিছু লেটার শুধুমাত্র সাউন্ড কন্টিনিউ হবে, বাতাস বের হবে না। লাম, এল, বাতাস বের হয় না কিন্তু সাউন্ড কন্টিনিউ হয়। আবার কিছু লেটার আছে বাতাসও কন্টিনিউ হবে না, সাউন্ডও কন্টিনিউ হবে, যেমন বা, হামজা, জবর, বা, বা, ঠিক আছে না, বা। এখানে হামজার মধ্যে গিয়ে একদম
আটকে যায় আর কি সাউন্ড আখুন বলে আখ এটার মধ্যে শুধুমাত্র সাউন্ড কন্টিনিউ রাখাওয়া হামসের মধ্যে ফাহাদাহু না এই আপনার খায়ের মধ্যে এই বাতাসও বের হবে আবার সাউন্ডও কন্টিনিউ হবে দেখেন তো বাতাস সব বের হয় কিনা হাত লাগিয়ে দেখেন বাতাস লাগছে হ্যাঁ বাতাস লাগতে হবে যদি বাতাস না লাগে তাহলে হয় না কিন্তু বদ উচ্চারণের সময় কলকলাও হবে না বদ উচ্চারণের সময় সাউন্ড কন্টিনিউ হবে বাতাস বের হবে না না এরকম করে বাতাস না এটা কলকলা হয়ে গেছে ওয়ালাব বলিন বলি না ওয়ালাব বলিন ওয়ালাব বলিন গায়রিল মাগদুবি আবার ওয়ালাব বলিন ইয়েস পড়ার শুরুতে শতটা মাত্রায় আছে যে আমরা তো যে ডেইলি দুইটা আমরা প্র্যাকটিস করি তার তো মনে হয় পড়া যায় কিন্তু এগুলা মনে রাখা আপনাদের জন্য কষ্ট হবে এই জন্য আমরা প্রত্যেকদিন পড়ার সময় এই কোনটা কোন জায়গা থেকে উচ্চারণ হবে এটা আমরা বলে দিই যেমন এই যে দাল উচ্চারণের সময় কি বলতেছি জিব্বার আগা উপরে দাদার সাথে লাগান এরকম শেষ কিন্তু আপনি যদি মাখরাজ মুখস্থ করতে যান তখন আসবে কি মনে করেন আপনার কি এটা কত নম্বর মাখরাজ দালের 42 পৃষ্ঠা 42 নম্বর পৃষ্ঠা এই গদালতা এটা হলো 13 নম্বর মাখরাজ তখন আপনার মুখস্থ করতে হবে 13 নম্বর মাখরাজ জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাই এবার আপনি জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগা এর সঙ্গে লাগাইয়া ওয়াদালতা ঠিক আছে না কিন্তু এই সেম জিনিসটা আমরা কি করতেছি যখন এই দাল আসতেছে বলতেছি কি যেটা বলতেছে এটা তার আমাদের স্মরণ থাকতেছে এখানে আমরা তো যে 13 নম্বর মাখরাজ যে আমরা পড়ার আগে যে বিসমিল্লাহ সবাই এটা মনে রাখা আরো কঠিন হয়ে যাবে এখন সাথে সাথে করছেন আমরা আগে এটা মনে রাখা না আমি জানি তো এটা মনে থাকবে না আপনাদের কারণ এটা মনে রাখা অনেক কঠিন প্র্যাকটিক্যালি আমরা দেখতেছি হ্যাঁ এটা মনে থাকে ঠিক আছে না আল্লাযীনা এখন অনেকে আল্লাযীনা এই যে সামনে জিনা এটা তো পুরো যে কখন আছে না যা আর দা এটা চিনা যায় আবার আলিফ আর লাম মানে কনফিউশন হয় না না ওইটা তো ভিন্ন ব্যাপার যদি আপনি একটা লেটার চিনেনি না সেটা ভিন্ন কথা কিন্তু আপনি লেটার চিনতেছেন কিন্তু উচ্চারণ করতেছেন আপনি বলতেছেন যে জাল বলতেছেন তো আসলে বলার কথা দাল আপনি তো যা বলেন নাই যা বললেন না বুঝতে আপনি রায়ের পরে যা ওইটা উদ্দেশ্য নিয়েছেন ঠিকই কিন্তু উচ্চারণ করতেছেন ডিফারেন্ট ঠিক আছে না যা হয়ে যাচ্ছে মানে জাল হয়ে যাচ্ছে জাল না রেল ইয়েস আচ্ছা তারপরে আমরা কায়দাটা শেষ হোক এরপর আমরা একবার মেমোরাইজ করবো এটা আবার মেমোরাইজ করার সহজ একটা পদ্ধতি আছে এটা মেমোরাইজ করার সহজ পদ্ধতি আছে হ্যাঁ মানে 1 নম্বর মাখরাজ এখান থেকে হামজা হা 2 নম্বর মাখরাজ আরেক সামনে থেকে আইন হা 3 নম্বর মাখরাজ আরেক সামনে থেকে গইন খ 4 নম্বর মাখরাজ কফ 5 নম্বর মাখরাজ কাফ 6 নম্বর মাখরাজ জিম শিন ইয়া 7 নম্বর মাখরাজ আপনি মানে অর্থাৎ গলার এদিক থেকে আরম্ভ হইতে ঠোঁট পর্যন্ত আসে এটা মনে রাখার একটা উপায় আছে সহজে এটা মেমোরাইজ রাখা যায় উচ্চারণটা আসলে স্পেসিফিক মানে মাঝে মাঝে পারা যায় মাঝে মাঝে আবার ভুলে যাই কোনটা বদ আমাদের তো এখনো তিলাওয়াত আসে নাই যখন আমার তিলাওয়াত আসবে না এখন তো আমরা মনে করেন এই যে এতক্ষণ আমরা প্রায় 45 মিনিট ধরে পড়লাম পরে আমরা পড়ছি কতটুকু কয় লাইন 1 2 3 4 5 লাইন পড়ছি ঠিক আছে না কিন্তু আমরা তখন আপনি 10 মিনিটে পড়বেন 3 পেজ যখন তিলাওয়াত শুরু করে দিবেন তখন দদ আসে দদের মধ্যে আমরা একটু সময় নেব তখনই হয়ে যাবে বুঝছেন না যা ওকে তারপরে কই গেল ওয়াও দু হা ওয়াল লাই লি আবার ওয়াও
তারপর তারপর এবার সবগুলো ভেঙে ভেঙে বলুন এবার একসাথে আবার বলুন তারপর কাফ লাম পেশ লামের উচ্চারণ তারপর না সিন না থা 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 মিমের উচ্চারণ রয়ের উচ্চারণ তায়ের উচ্চারণ আবার ভেঙে ভেঙে কুল কুল লিস সা না র তি একসাথে কুল লিস সা না র তি আমি বলি কুল লিস সা না র তি মাশাআল্লাহ তারপর একটা গ্রিন কালার বিল তারপর কি গুন্না আবার বলুন খুন তারপর না লম্ব হয়ে গেছে না তারপর সিল তারপর জা তারপর তারপর রিল তারপর 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 সি ইয়েস এবার সবগুলো ভেঙে ভেঙে বিল খুন না সিল জা তাড়াহুড়া হয়ে গেছে তার কারণে একজন আগে একজন পরে হয়ে গেছে আবার শুরু থেকে বিল খুন না সিল জা বিল খুন না সি এবার একসাথে না লম্ব হয়ে গেছি আসবে আসবে আমি বলি বিল খুন্নাসিল জাওয়ারিল কুন্নাসি দশটা লেটার না সি লম্ব হয়ে গেছে নুন জবর না সিন জেড সি আমি আবার বলি বিল খুন্নাসিল জাওয়ারিল কুন্নাসি তারপর ওয়া লা উ তারপর সল সদ মোটা হবে স আমার দিকে তাকান সবাই স স সদ বলার সময় প্রথমে উপরের দাঁত নিচের দাঁত লাগবে এবং এই সাউন্ড উচ্চারণ হবে এই সাউন্ড হবে এটা একটু পাতলা হবে পাতলা না মোটা সো 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 ইয়েস সো এবার লাম পাতলা লা লি লি এবার দেখেন সল্লি সল্লি এটা লাম উঠা হয়ে গেল সল্লি 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 ঠুট নড়বে না সুয়াল ওয়াল তাহলে একটা ওয়াও উচ্চারণ হয়ে গেল সুয়াল ওয়াও জবর ওয়া ওয়াও নাম জবর কি হয় ওয়াল আপনি যদি বলেন সুয়াল সুয়াল তাহলে কি হয়ে গেল
ওয়াও লাম জবর ওয়াল, সাদের সাথে একটা অতিরিক্ত ওয়াও উচ্চারণ হয়ে গেল, কিন্তু ওয়াও এখানে নাই। সল, ইয়েস, শুধুমাত্র উপরের দাঁত নিচের দাঁত লাগবে। সল সল সল, মুখ ভর্তি হয়। সল 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 সল্লি ওয়ালা উসল্লি بن كم ولا أصلي بنكم ولا أصلي بنكم আবার বলুন আবার বলুন ولا أصلبنكم ولا أصلبنكم yes তারপর ফা গশ তারপর 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 গশ গইন মুটা গশ তারপর এবার এক শেষে ফা গশ ঠিক আছে না? আমি বলি فغشاها ما غشا yes তারপর তারপর সাউর রা সাকিন এবং তাসদিদ হইলে রাখাওয়া সাউন্ড কন্টিনিউ সাউর 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 এরকম না সাউ বুঝছেন না সাউ এরকম বললে হবে না সাউ হয় না সাউর তারপর গুণনা করে তারপর না তারপর তারপর একসাথে আরো স্লো মোশনে আমি বলি ইয়েস তারপর তুম তারপর তারপর এই যে যা হয়ে যাচ্ছে yes না আজ এরকম হচ্ছে অনেকে জিহ্বাকে কামড় দিয়ে ধরলে হয়ে যাবে yes জিহ্বাকে কামড় দিয়ে ধরেন হয়ে গেছে তারপর না তারপর মু তারপর আবার দাল দি দি নুন আবার শুরু থেকে তুম তারপর 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 যা হয়ে যাচ্ছে যা হয়ে যাচ্ছে জিহ্বা কামড় দিয়ে ধরতে হবে তারপর তারপর নুন এবার একসাথে স্লো মোশনে হয় না, তাড়াহুড়া করছেন এর জন্য হচ্ছে না। আবার স্লো মোশনে
হাতের দিকে তাকান সবাই। সুম্মা আযানা মুআযযিনুন, একটা লেটার বলবেন, একটা আঙ্গুল বন্ধ আঙ্গুল খুলবেন। সুম্মা আযানা মুআযযিনুন, তারপর আ শিহ হা তান আ লাই কু মুশ শুহ শুহ শুহ, সাউন্ড কন্টিনিউ হচ্ছে। শুহ হা একসাথে ভেঙে ভেঙে বলেন, ভেঙে 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 আ শিহ, তারপর 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 শুহ, তারপর দেখেন হা উচ্চারণের সময় অনেকে হা মোটা হয়ে যায়, শুহ হা মোটা হয়ে গেছে। শুহ মানে জিহ্বাকে ঠোঁটকে দুই দিকে এরকম লম্বা করে দিলেই পাতলা হয়ে যাবে। শুহ, আপনি যদি ঠোঁটকে মোটা করেন, জিহ্বার মাঝখান যদি গর্ত করেন, মোটা হয়। শুহ মোটা হয়ে গেছে। শুহ ইয়েস, পাতলা হয়ে গেছে। শুহ, আবার আ ভেঙে ভেঙে বলে যান। যদি এরকম কোনো শব্দ হয় যেটা কঠিন উচ্চারণ করা যাচ্ছে না, তাহলে 5 বার 7 বার এরকম ভেঙে ভেঙে পড়বে, তাহলে দেখুন মুখের মধ্যে চলে আসছে। আ শিহ হা তান আ লাই কু মুশ শুহ হা, ঠিক আছে না? আবার বলেন তো ভেঙে ভেঙে। এবার স্লো মোশনে একসাথে। আশিহাতান আলাইকুমুশ শুহা, এই তো হয়ে গেল, ইজি হয়ে গেল। আমি বলি দেখেন তো। আশিহাতান আলাইকুমুশ শুহা, ইয়েস, তারপরে মিমের উচ্চারণ। নো নো নো, মিমকে কাকে ধরবে? কে। মিমকে কাকে ধরবে? কে। হরকতের বামে কি বলে? তাসদিদওয়ালা হরফের বামের হরফের যদি কি না থাকে, আপনার কোনো জিনিস না থাকে, কি বলে? তাসদিদের ডানে যজমযুক্ত হরফ পড়া না, এটা না। তাসদিদের ডানে হরকত ছাড়া হরফ পড়া যায় না। তাহলে এখানে পয়ের উপরে তাসদিদ, এর ডানে একটা লাম আছে, এই লামের উপর কোনো হরকত নাই। তারপর আরেকটা আলিফ আছে, হরকত নাই। তারপর আরেকটা আলিফ আছে, হরকত নাই। তাহলে 3টা লেটার পাওয়া গেল হরকত ছাড়া। সুতরাং এই হরকত ছাড়া হরফগুলো পড়া যাবে না। সুতরাং মিমকে সরাসরি কাকে ধরবে? মাউথ। তারপর 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 ও। এবার একসাথে বলুন মাউথ তরিকু। আচ্ছা, এখন যে না হ্যাঁ, এটা তো 2 কালারের দেওয়া আছে না, তার মানে ভিন্ন ভিন্ন, তাই না? আচ্ছা, এখন দেখেন এখানে আমাদের নতুন নিয়ম। এই নিয়মটা হলো, যদি কোনো আপনি তিলাওয়াত শুরু যখন করছেন অথবা তিলাওয়াতের মাঝখানে এমন একটা আয়াত পাইছেন যে আয়াতটা স্টার্ট হইছে একটা তাসদিদ দিয়ে, কি দিয়ে? তাসদিদ দিয়ে। এখন তাসদিদ কিভাবে পড়া হয়? পূর্ববর্তী একটা হরকত এসে হরকতের ডানের উচ্চারণের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, তাই না? তাসদিদযুক্ত হরফ কয়বার পড়তে হয়? প্রথমবার কিভাবে পড়তে হয়? ডান দিকের উচ্চারণের সঙ্গে। তো এখানে তো ডান দিকের কোনো উচ্চারণ নাই,
এটা একটা কোশ্চেন না, জি জি যে তাসদিদযুক্ত হরফ দুইবার পড়তে হয়, প্রথমবার ডান দিকের উচ্চারণের সঙ্গে। তো এখানে তো ডান দিকের উচ্চারণ নাই, মানে এই ওয়ার্ডটা শুরুই হয়েছে কি দিয়ে? তাসদিদ দিয়ে। তাসদিদ। ডান দিকের উচ্চারণ নাই, নাই। তাহলে কি করবেন? তাহলে ওই যে পূর্বে যে আলিফটা আছে, ওই আলিফের উপরে একটা জবর ধরে নেবেন, মনে মনে দিলেন। মনে মনে একটা জবর কি করে নিতে হবে? ধরে নিতে হবে। তাহলে এটা কি হবে? আন 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 আন। বুঝছেন? যদি তাসদিদযুক্ত হরফ দুইবার পড়তে হয়, প্রথমবার ডান দিকের উচ্চারণের সঙ্গে জজমের মতো, তো ডান দিকের উচ্চারণ তো নাই, এটা শুরুই হয়েছে কি দিয়া? তাসদিদ দিয়ে। তাহলে কি করবেন? তাহলে ওই পূর্বের যে লামের আগে আলিফটা আছে, ওই আলিফের মধ্যে কি থাকা, যদি কাফে যদি ধরে তাহলে তো ধরলো। এখন মনে করেন আমরা বলতেছি এটাতেই স্টার্ট হইলো, বুঝছেন? হ্যাঁ, যদি ধরে তাহলে তো ধরবে। এখন মনে করেন যদি না ধরে, বুঝছেন না? ওটা শুরুই তো হইতে পারে এখান থেকে। এটা ফর এক্সাম্পল মনে করেন মাত্র এই যে কাপ আছে না, কাপ, আপনারা কাপের উপরে হাত রেখে কাপটা ঢেকে দেন। সবাই কাপের উপরে হাত রেখে কাপটা ঢেকে দেন। আর এদিক ঘুরানো হইলে, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ডান দিকে হইলে হলো হামজা বা আলিফ, আচ্ছা, হ্যাঁ, আর বাম দিকে হইলে লাম। লাম। এখন এই যে ব্ল্যাক কালারের কু আছে না, কাপ পেশ কু, যে শব্দটা এখানে আইছে এর উপরের লাইনে দিলে আসরান আসতেছি আমরা আসতেছি কই এটা এখানে এই লাম এবং আলিফ মানা তার শব্দ, কিন্তু এই রে নূরে ধরছে। আসতেছি আমি অথচ আপনার এখানে কাফে পরে আলিফ লাম দেওয়া হয়, এই নূরেতে কাফে ধরে না কেন? আসতেছি তো, আমি বললাম তো যদি আপনি কাপ দিয়ে ধরেন তাহলে তো ধরবেন, ধরে শেষ। না। হ্যাঁ, যদি ধরেন তাহলে ধরতে পারবেন, ধরবে এটা তো কোনো সমস্যা নাই। এটা যখন কিন্তু এখানে দুই কালার দিছে কিসের জন্য? পড়াশোনা করাইব তখন লম্বা হাত করবো, তখন যারা লম্বা হাত করবো তখন একটা টাইম নিয়ে পড়ে যাইব, তখন কিন্তু কেন পড়াশোনা যে কোন তখন তো আপনি তো ভাই কথা হলো যখন আপনি একসাথে মিলিয়ে পড়বেন তো মিলাবেন, কিন্তু এখানে দুই কালার দিলেন কেন? এটা তো এক কালার দেওয়ার কথা, বুঝছেন না? আর দুই কালার মিলার সুযোগ নাই। হ্যাঁ, মানে এখানে দুই কালার কেন দিছেন? দুইটা কালার কেন দিছেন? টোটালি আলাদা। আমাদেরকে প্র্যাকটিস করাচ্ছেন। হ্যাঁ, ওটা আলাদা, Totally কিন্তু আলাদা। আসলে আলাদা না। আসলে কিন্তু মনে করেন আমরা কোরআনের মধ্যে প্র্যাকটিসের সাথে আর কি আলাদা। আমাদের practice- মনে করেন একটা পড়া যাবে কাপদের Wait. কোরআনের মধ্যে কিন্তু মাঝখানে আয়াত আছে, গুল, হ্যাঁ, মানে মাঝখানে আপনার ওয়াকফ দেওয়া আছে, বুঝছেন না? কি বলে ওয়াসসামাই ওয়াত তারিক, এখানে তারপর একটা গুল চিহ্ন আছে, তারপর ওয়ামা আদরাকা মাত তারিক গুল চিহ্ন দেওয়া আছে, তারপরে আন নাজমুস সাকিব আলাদা, এই যে আন, ওই আন। এখন কোরআনের মধ্যে আপনি যদি একসাথে পড়েন ওয়াসসামাই ওয়াত তারিক ওয়ামা আদরাকা মাত তারিকুন নাজমুস সাকিব, একসাথে বলছেন আপনি চারটা আয়াত, ঠিক আছে না? তখন তো আপনি তো মিলাবেন, বলবেন, কিন্তু মনে করেন আপনার শ্বাস এতটুকু লম্বা নাই। আমরা এই যে আপনার ছোট ছোট এক একটা ওয়ার্ডই আমরা পারতেছি নাকি শ্বাস নিয়ে শ্বাস নিতে পারতেছি। যেমন আপনি কোরআন তেলাওয়াতের সময় আপনি কি শ্বাস নিতে পারলেন না, এখানে আপনি ওয়াকফ করলেন, স্টপিস মেরে নিলেন, সো হোয়াট টু ডু? এখন আপনি কি করবেন? এই রুলসটা আসতেছে এখানে। কি মনে করে যে মাত তারিকু, কাপেশ কু আছে না, এটাকে সবাই হাত দিয়ে আঙ্গুল দিয়ে ধরে ঢেকে দেন, হাত দিয়ে ঢেকে দেন, নাই শব্দ মানে কাপ পেশ কু এটাকে ঢেকে দেন, নাই এটা, ঠিক আছে না? এখন হাউ টু স্টার্ট? এখন তো আনতে পারছি ইয়েস। এখন কিভাবে পড়তে হবে? কারণ নুনের উপরে তাসদিদ যুক্ত হরফ কয়বার পড়তে হয়? দুইবার। প্রথমবার ডান দিকের উচ্চারণের সঙ্গে জজমের মতো, তো ডান দিকের তো কোনো উচ্চারণই নাই, তাই না? তাহলে কি করবেন? ওই যে আলিফটা আছে, ওই আলিফের উপরে একটা জবর ধরে নিতে হবে। তখন ধরে নিয়ে হামজা নুন জবর। এখন আসেন এক্সাক্ট, তো অনেকগুলি লাইন আছে, অনেকগুলি লাইন আছে, এইভাবে প্রথমে এইভাবে থাকে, আস্থা কোরআন ভর্তি, আমি প্রত্যেক অনেক লাইন আছে। না, মনে করেন কোনো লাইন নাই থাকুক, আপনি মনে করেন একটা লম্বা আয়াত পড়তে গিয়ে এক জায়গায় থেমে গেছেন, ওয়েট, লম্বা আয়াত পড়তে গিয়ে আপনি এমন এক জায়গায় থামছেন, সেখানের মধ্যে কি আছে? এই আলিফ লাম দিয়ে শুরু হয়েছে, আপনি এখান থেকে আবার মানে পিছন থেকে তো আপনি কি করবেন? এটাকে কানেক্ট করবেন, যে জায়গা থেকে কানেক্ট করবেন ওখানে এরকম আছে আলিফ লাম তারপরে নুন। অনেক সময় আছে আয়াত যে বলবেন যে সব একটা বইলে তখন আরিফ তখন আন করতে হবে, যেদিকে না সিস্টেম হয়ে গেল। আয়াত যদি নাও থাকে, ফর এক্সাম্পল মনে করেন কেউ একজন পড়তেছেন যে কি আপনার কি ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনযির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম, এই এক আয়াত, দুই লাইনে, ফুল দুই লাইনে একটা আয়াত।
এবার আপনি ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনযির কওমাকা মিন ক্বাবল বলে থেমে গেছেন। এখন কি করবেন আপনি আপনি আমার পিছন থেকে তো মিলাই নিয়ে আসতে হবে। এখন আপনি পিছন থেকে যে জায়গা থেকে মিলাই নিয়ে আসতেছেন ওখানেই পড়লো কি এরকম একটা ওয়ার্ড। অনেক সময় তো এরকম করা দেখছি যে যেখানে গিয়ে আসতেছে ঠিক যখন দম গেছে কি তখন আবার ও দম লাস্ট সময় করে আবার টেনে নেওয়া হয়। আমরা শেষ করে ফেলি, ঠিক আছে না? আচ্ছা হ্যাঁ, তাহলে কিভাবে পড়বেন? আন নাজে মুদ সা কি বু একসাথে সিন হয়ে গেছে, সা হবে। আবার আমার দিকে তাকান, সা আবার আন নাজে মুদ জিব্বা কামড় দিয়ে ধরে মুদ মুদ ইবু একসাথে আমার সবাই আমার দিকে তাকান, মুদ মুদ আমি জিব্বা কামড় দিয়ে ধরছি মুদ তাকিবু তারপর আচ্ছা এখানে যে আপনি বলতেছেন মুদ শব্দ বলতে এটা কি সিয়া জায়গা তোই বলবেন তা না, it's not তা। তা উচ্চারণ হয়, ওয়েট, তা উচ্চারণ হয় এই যে দাঁত আছে না, দাঁতের গুড়া থেকে, সামনের দাঁতের গুড়া থেকে তা। আর সা, সা উচ্চারণ হয় জিহ্বার আগা থেকে। সা। না, সা না, সা। লুক এট মি, এই যে সা। না 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 ঠিক আছে শুনছে, কিন্তু উচ্চারণটা মানে দুইটার উচ্চারণ স্থল ভিন্ন, প্লেস ভিন্ন। তা যখন বলবেন এই জিহ্বাটা দাঁতের ভিতরে গুড়ায় লাগবে। মনে করেন এইটা দাঁত, এটা মনে করেন আমার উপরের দাঁত, এই দাঁতের গুড়ালি এখানে লাগবে জিহ্বা তা। আর তা বলার সময় জিহ্বাটা এরকম বাইরের দিকে আসবে, দেখেন না। আপনি জিহ্বা কামড় দিয়ে ধরেন, আগে জিহ্বা কামড় দিয়ে ধরেন, জিহ্বা কামড় দিয়ে ধরেন, জিব্বা বের করেন। জিহ্বা বের করে কামড় দিয়ে ধরেন, স্যা ইয়েস স্যা। এই তো হয়ে গেছে, এইটাই এইটাই এইটাই, আর কিছু না, এইটাই না না বেড়া লাগবে না। মূল সমস্যা হয়েছে মোর কি, মানে আপনি তা উচ্চারণ জানেন কিন্তু যখন পড়ার সময় সিনটাকে নিয়ে আসেন, এইটা আর কিছু না। একটু খেয়াল করে মানে তাটাকে আনতে হবে, মানে জিব্রাটারে যাতে লাগাইলেই সা। হ্যাঁ হ্যাঁ ইয়েস অ্যাড অ্যাড না একদম শেষ লাইন অ্যাড তা হি ইয়া তু লিল লা হি একসাথে আবার বলুন, আত-তাহিয়াতু লিল্লাহি। তারপরের ওয়ার্ডটা সবাই ভেঙে ভেঙে বলুন, সবাই একসাথে হতে হবে। হ্যাঁ এবার একসাথে বলুন, আমি বলি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু। আবার বলুন, والصلوات والطيبات আর সব জায়গায় হারাকেন
মানে আমাদের দেখেন আমরা কিন্তু এ পর্যন্ত নিয়ম অনেক বেশি পড়ছি তা না। না আপনার 3 জায়গায় মাদের হরফ লম্বা হয়, 3 জায়গায় মাদের হরকত লম্বা হয়, লম্বা হয় আর সব জায়গায় হারাকাতুল উচ্চারণ তাড়াতাড়ি। আর গুন্না হয় এক জায়গায় ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না হয়। দেখার মধ্যে দেখতে গেলে মনে করেন আপনার 3টা নিয়ম পড়ছি, লম্বা হওয়ার গুন্না এই আপনার কি 4টা পড়ছি আমরা। জি আপনার 4টা পড়ছি, মাদের হরফ মাদের হরকত আর কি আপনার হরকত আর লিনটাও মনে করেন, এটা তো মনে করেন সাধারণ সাকিনের মতো ধরা যায়, হামজা লাম জবর এল আর হামজা ইয়া জবর আই, সেম থিং। কিন্তু ওই যে মাদের হরফ মাদের হরকত ওয়াজিব গুন্না আর হরকত এই শেষ। এই তো। না আচ্ছা না আচ্ছা, হ্যাঁ আচ্ছা, মানে পুরোটাই বাতাস বের হবে, আচ্ছা আচ্ছা আচ্ছা। তবে একটা জিনিস, বেশি চাপ দিবেন না, বেশি চাপ দিলে তো টায়ের মতো উচ্চারণ হয়। ওই যে আঙ্কেল বলছেন না টা হয়ে যাচ্ছে, এ টা হয়ে যাওয়ার আসলে টা হয়ে যাচ্ছে কি জন্য? চাপ দিচ্ছেন বেশি। আসসালামু আলাইকুম।